অমর একুশে বইমেলায় হুমায়ুন আহমেদকে নিয়ে ডাক্তার এজাজের লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। হুমায়ুন আহমেদের সাথে দীর্ঘ কর্মজীবনের নানা বিষয় উঠে এসেছে বই দুটিতে। এছাড়াও অমর একুশে বইমেলায় আজও এসেছে আরও নতুন নতুন বই। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ফাগুনের প্রথম সপ্তাহে অমর একুশে বইমেলায় বৃষ্টির হানা। তবে বৃষ্টির কারণে বইমেলায় ঘটে কিছুটা ছন্দপতন। সময় প্রকাশন থেকে হুমায়ুন স্যারের শুটিং ও আমি এবং হুমায়ুন স্যারের চোখের জল নামে ডাক্তার এজাজের দুটি বই প্রকাশিত হয়েছে। আমার হুমায়ুন স্যার প্রথমটা, দ্বিতীয়টা হুমায়ুন স্যারের চোখের জল। স্যারের কান্না দেখেছি তো, দীর্ঘ সময় কাজ করতে করতে স্যার আনন্দে কাঁদতেন, দুঃখে কাঁদতেন। তো এই স্মৃতিগুলি আমার মনে এখনও কষ্ট দেয়। যখন এই স্যারের সেই অশ্রু ভেজা চোখ মনে হয় তখন অনেক কষ্ট লাগে। গ্রন্থ উন্মোচন মঞ্চে প্রকাশিত হয়েছে দুটি বই। সুফি ধর্মী কবিতার বই এসেছে বইমেলায়। হেমলতা গাছটা নারীর নামে অলঙ্কৃত, কিন্তু তার বিষটা কিন্তু মারাত্মক, যেটা খেলে মানুষের অবশ্যই মৃত্যু ঘটে। তো সৌন্দর্যটার আড়ালেও মানুষের অনেক ধরনের ক্ষতিকারক দিক থাকে, ধ্বংস থাকে, যেটা আমরা দেখতে পাই না। চিন্তা ভাবনা, দর্শন, তার আকুতি, তার ভাবনাগুলো সে তো আর পরম স্রষ্টা বা আমরা মুসলিম হিসেবে আল্লাহ পাকের কাছে তুলে ধরতে পারি যে কাকুতি মিনতির মাধ্যমে বা চিন্তা চেতনার মাধ্যমে। সেই সূক্ষ্ম খণ্ড খণ্ড অনুভূতিগুলোকে আমি আমার লেখনীর মাধ্যমে এই কাব্যগ্রন্থে তুলে ধরেছি। বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টলে পাওয়া যাচ্ছে তথ্য সেবা। জাতীয় আইনগত সহায়তা সম্পর্কে আপনার একটি স্টল, প্রচারণামূলক একটি স্টল দেওয়া হয়েছে। মূলত আমাদের মূল কাজ হচ্ছে যে বিনা খরচে এবং সরকারি খরচে সকল জনগণের জন্য আইনগত সেবাটা নিশ্চিত করা। বাংলা একাডেমি মঞ্চে প্রচারিত হয়েছে সচেতনতামূলক নাটক আলোর পথ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।